আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কুকিং ম্যাজিক বাই ইমু চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমি দেখাবো বেকড পাস্তা রেসিপি। যাদের পাস্তা রেসিপি মজার হয় না তারা চাইলে আমার আজকের রেসিপি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পাস্তা রেসিপি। পর্যাপ্ত পরিমাণ পানিতে দিয়ে দিচ্ছি ম্যাকারনি। আমি এখানে 100 গ্রাম পরিমাণ ম্যাকারনি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল এবং সামান্য পরিমাণ লবণ। ম্যাকারনি মোটামুটি 80% সিদ্ধ হওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেন এর গায়ের আঠালো ভাবটা চলে যায় এবং সেলফ কুকিং বন্ধ হয়। এখন তৈরি করে নিচ্ছি সস তৈরির জন্য আমি নিয়েছি মেয়োনেজ 3 চা চামচ, চিলি সস 1 চা চামচ, টমেটো সস 1 চা চামচ, চিনি নিয়েছি স্বাদ মতো, দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। সবগুলো উপাদান ভালো মতো মিক্স করে নিতে হবে। সস রেডি হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। রসুন বাদামি কালার হয়ে এলে দিয়ে দিব মাংস। এখানে আমি হাড় ছাড়া 1 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসটা কিউব করে কেটে নিয়েছি। এরপর মাংসটা বাদামি কালার হয়ে এলে দিয়ে দিব সবজি। কাঁচামরিচ কেটে নিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম হাফ কাপ পরিমাণ। ক্যাপসিকাম এখানে কিউব করে কেটে নিয়েছি। হাফ কাপ পরিমাণ টমেটো কিউব করে কেটে নিয়েছি। দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটি পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন সবজি সহ মাংসটা 2 থেকে 3 মিনিট ভেজে নিব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। ওভেনে দিলে সবজিটা আবার কুক হবে, তাই সবজি বেশি ভাজার প্রয়োজন নেই। 2-3 মিনিট পর দিয়ে দিচ্ছি ম্যাকারনি। ম্যাকারনিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। ম্যাকারনি দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন সস মিক্স করব। পাস্তাতে কিন্তু সসটা অনেক গুরুত্বপূর্ণ। সস ভালো না হলে কিন্তু পাস্তাও খেতে মজা হবে না। আর আমি যে রেসিপি শেয়ার করেছি আপনারা এইভাবে রান্না করলে কিন্তু হোয়াইট সস পাস্তার টেস্ট পাবেন কোনো ঝামেলা ছাড়াই। হোয়াইট সস বানানো কিন্তু অনেক ঝামেলার। আমি এর বদলে মেয়োনেজ ব্যবহার করেছি। আপনারা এই পর্যায়ে এসে লবণ চিনি চেক করে নেবেন, প্রয়োজন হলে কিছু অ্যাড করে দেবেন। পাস্তার সঙ্গে সস মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আমি এখানে সল্টি চিজ নিয়েছি আর চিজটা এভাবে কেটে নিয়েছি। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিজটা দেয়া হয়ে গেলে আমি ডেকোরেশনের জন্য কিছু ক্যাপসিকাম ও টমেটো দিয়ে দিচ্ছি। পাস্তা ওভেনে বেক করার জন্য রেডি। আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন। চুলায় কেক যেভাবে বেক করা হয় সেভাবে পাস্তাও চুলায় বেক করে নিতে পারেন। ওভেনে বেক করার জন্য আমি বাটিটা কিন্তু ওভেন প্রুফ নিয়েছিলাম। পাস্তা বেক করতে যেহেতু সময়ের প্রয়োজন
তাই বাটিটা অবশ্যই ওভেন প্রুফ হতে হবে। পাস্তা বেক করতে আমার মোট সময় লেগেছে 25 থেকে 26 মিনিটের মতো। মাঝে একবার চেক করে নিয়েছিলাম চিজের কালার চেঞ্জ হয়েছে কিনা। 25-26 মিনিট পর বাটিটা বের করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। পাস্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর কালারটাও পারফেক্ট এসেছে। আশা করছি আমার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং সবার ভালো লাগবে। পাস্তাটা কিন্তু বেশ জুসিও হয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি। সবাই অনেক ভালো থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।